তুমি এখন যাও। ঠিক আছে স্যার। আমার মেয়ে মনে করছে যে সে নিজেই চালাক, বাবা মনে হয় চালাক না। আজকে আমি দেখবো যে আমার মেয়ে চালাক না আমি চালাক। ওর কি চিন্তা ভাবনা এটা আমি জেনেই ছাড়বো ইনশাল্লাহ। হ্যাঁ সিকিউরিটি, হ্যাঁ সিকিউরিটি। জি স্যার। শোনো, যে অবস্থা তোমার, এদিক দিয়ে আমার মেয়েকে যেতে দেখছো? এই সিসি ক্যামেরার ফুটেজ দেখাও তো। কি ব্যাপার, এখান থেকে বেরও তো হয়নি, তাহলে এত রাত্রিতে গেল কোথায়? দেখি তো ছাদে গেছে কিনা। আরে এই শোনো, তুমি যেভাবে ঘুম পাড়ো না, তুমি তো দেখার কোনো কথাই না, ঘুমটা বাদ দাও। উফ, আশ্চর্য। আমি ছাদে আসলাম, তারপরে ছাদেও পেলাম না, ওইদিকে বাথরুমে দেখলাম, সমস্ত রুম ঘুরে দেখলাম, কোনোখানে নাই। এত রাত্রে মেয়েটা গেল কোথায়? দেখো আমি যা বলতেছি কোথায় যেতে একদম পারে? ঠিক কথাই বলতেছি। আরে? তুমি কোনো চিন্তা করো না, বুঝতে পারছো? এখান সবকিছু থেকে ঠিক কথা হয়ে ভেসে যাবে। আসছে আমার মেয়ের। কি, এটা তো আমার ভাতিজার বাসা, তো এখান থেকে আওয়াজ আসবে কেন? আশ্চর্য। লিমা, বাবা তো তুমি এখানে? আমি এখানে? তুই কি করেছিস জানিস না? হ্যাঁ, তুই আমাকে ঘুমের মধ্যে ওইভাবে বেঁধে রেখে স্প্রে মেরে আমাকে হত্যা করে তারপরে তুই কি করতে চাইছিলি? হ্যাঁ, তুই কি মনে করেছিস যে তুই আমাকে হত্যা করে তারপরে তোর মনের আশা পূরণ করে তুই অন্য একটা ছেলেকে নিয়ে এসে? তুমি একদম চুপ থাকো বাবা, আমি তোমার কথা শুনতে চাই না। না না বাবা, তুমি আসলে কি বলতেছো? আমি তোমাকে এসব করতে যাবো কেন? আমি তো তোমার নিজের মেয়ে, তাই না? হ্যাঁ, নিজের মেয়ে বিধাই তো তুই আমাকে সুপরিকল্পিত ভাবে মারতে চেয়েছিলি। ওই স্প্রের মধ্যে যে প্রয়োজন ছিল সেইটা দিয়েছিলি, কিন্তু ভালো আমার কাজের বাড়ির যে ছেলে আমিরুল, সেই স্প্রেটা সে নিজে চেঞ্জ করেছিল, সেই জন্যই তো আমি মরিনি, কিন্তু মরার নাটক করেছি। তারপর তুই যখন আমাকে শেষ করে দিয়ে নিশ্চিত হয়ে হাত পা বেঁধে যখন চলে গেলি, ঠিক সেই সময় আমিরুল এসে আমাকে কিন্তু খুলে দেয়। তারপরে আমি তোর পিছে চোখ রাখি যে কোথায় যাস, সবখানে খুঁজে। ও যে এসব করছে আমি বিশ্বাস করেন কিছু জানি না। আমি শুধু জানতাম যে ও রাত্রে আমার কাছে আসছে, শুধু এইটুকুই। কিন্তু ও যে এত খারাপ করছে আপনার সাথে। আরে নয়ন, তুমি ভুল বুঝতেছো। আসলে বাবা আমাদের বিষয়টা যদি মেনে না নেয়, তাই তো আমি এরকম কাজ করতে বাধ্য শোনো, হয়েছিলাম। তোমার সঙ্গে যে ওর সম্পর্ক আছে আমার সেটা বড় বিষয় নয়, কিন্তু আমার মেয়ে হিসেবে আমার উপরে যে অত্যাচার, যে ঘটনাটা সে করছে, আমি বাবা হিসেবে আজকে থেকে মেয়ের প্রতি যে ভালোবাসা সেইটা একদম আমার দিল থেকে চুপসে গেছে। আমি এই মেয়ের সঙ্গে আমি বাবা সম্পর্ক আর রাখতে চাই না। তোমরা, আমার মেয়ে তোমাকে নিয়ে ঘর সংসার করুক বা অন্যখানে যাই কিছু করুক, যেখানে খুশি সেখানে চলে যাক, আমার কোনো আপত্তি নেই। কারণ এই মেয়েকে আমি ছোটবেলা থেকে কত কষ্টে মানুষ করেছি, আর সেই মেয়ে আমাকে সুপরিকল্পিতভাবে আমাকে মারার যে প্ল্যান করেছিল, তোমাকে ভালোবাসবে, আরেকজনকে ভালোবাসবে, বিয়ে হবে, কোনো আপত্তি নেই, এটাই স্বাভাবিক। কিন্তু সে আমাকে এইভাবে মেরে ফেলে আমার মরার আগেই সমস্ত কিছু সব হাতিয়ে নিয়ে আমাকে এইভাবে শেষ করবে, এই প্ল্যান যেহেতু সে করছে, আমি মেয়েকে চিনছি, সে আমাকে সব কিছুই করতে পারে, সুতরাং ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি কোনো কথা শুনতে চাই না। আমি যেহেতু জীবিত আছি, আমার আজ থেকে যত সম্পদ আছে সেই সম্পদের মালিক যেহেতু আমি, এই সম্পদ আমি ভোগ করব, আমার পৃথিবীতে কেউ নেই। যাও, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। হ্যাঁ, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। যাও, তোমরা বাইরে গিয়ে যা খুশি তাই করতে পারো, যাও। এটা আমার ভাতিজা, মানে আমার ভাইয়ের ফ্ল্যাট। ইউ ক্যান গো নাও।